Hello everyone, welcome back to the channel. So আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স পড়ব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে চলমান কাল। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য আমাদের যে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। শি উইল বি রিডিং এ বুক, সে বই পড়তে থাকবে। তো আমরা দেখেছি যে আমাদের ফিউচার টেন্সের মধ্যে আমরা উইল হেল্পিং ভার্বটা ইউজ করব, আর যখনই কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে তখন উইলের সঙ্গে আমরা বি ইউজ করতে হবে। এটাই ডিফারেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। এখানে উইল বি হবে আর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। তো শি উইল বি রিডিং এ বুক, সে বই পড়তে থাকবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু নটটা আবার ইউজ হবে। সাবজেক্ট প্লাস উইল নট বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। শি উইল নট বি রিডিং এ বুক, সে বই পড়তে থাকবে না। এটা ফিউচার কন্টিনিউয়াস এর কথা বলা হয়েছে, যেখানে ফিউচারে সে কাজটি করবে বা করবে না। তো এই জন্য আমরা উইল আর সঙ্গে বি ইউজ করব, আর নেগেটিভ সেন্টেন্সে উইল নট বি। সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট আর কোয়েশ্চেন মার্ক। উইল শি বি রিডিং এ বুক, সে কি বই পড়তে থাকবে। নেক্সট হলো WH কোয়েশ্চেন। ওইখানে আমরা হোয়াট মানে ওই WH ওয়ার্ডটা ইউজ করব আগে, তারপর উইল, তারপর আমাদের সাবজেক্ট, তারপর বি প্লাস রিডিং। তো হোয়াট উইল বি শি রিডিং, সে কি পড়তে থাকবে। নেক্সট হলো ডাবল ইন্টারোগেটিভ। ডাবল ইন্টারোগেটিভের মধ্যে আমাদের সেই WH ওয়ার্ডটা থাকবে, তারপর উইল, তারপর শি সাবজেক্ট, তারপর বি ভার্ব, আর ভার্বের সঙ্গে আইএনজি। উইল হোয়াই উইল শি বি রিডিং এট মিডনাইট, সে মধ্যরাত্রে কেন পড়তে থাকবে। তো সবকিছু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য ইউজ করা হচ্ছে, তার জন্য আমাদের উইল বিটা সঙ্গে আমাদের লাগাতে লাগবে। নেক্সট হলো কোন কোন কন্ডিশনে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব বা ব্যবহারের নিয়মগুলো। তো ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে কাজ চলতে থাকবে। যেরকম 8 PM টুমরো আই উইল বি স্টাডিং, আগামীকাল রাত 8টায় আমি পড়াশোনা করতে থাকবো। নেক্সট হলো ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে চলমান কাজ। শি উইল বি ওয়ার্কিং অল ডে, সে সারাদিন কাজ করতে থাকবে। নেক্সট হলো ভদ্রভাবে করা পরিকল্পনা জানতে চাইলে উইল ইউ বি ইউজিং দিস রুম টুমরো, তুমি কি আগামীকাল এই রুমটি ব্যবহার করবে। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য আমাদের কিছু সিগন্যাল ওয়ার্ডস আছে, যেরকম কি এট দিস টাইম টুমরো, 8 PM বা যে কোনো একটা টাইম, অল ডে টুমরো, নেক্সট উইক। তো এই ওয়ার্ডগুলো আমরা দেখলে বুঝে যাব যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হয়েছে। আবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখে নিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। ব্যবহারের শর্ত হলো ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় চলমান কাজ বোঝাতে, ভবিষ্যতে চলতে থাকা অবস্থা বর্ণনা করতে, ভদ্রভাবে জিজ্ঞাসা করতে, পোলাইট রিকোয়েস্ট করা। এক্সাম্পল দেখে নিই। এট 5 PM টুমরো আই উইল বি স্টাডিং, কাল বিকাল 5টায় আমি পড়াশোনা করতে থাকবো। দে উইল বি ওয়েটিং ফর ইউ এট দ্য স্টেশন, তারা স্টেশনে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। উইল ইউ বি ইউজিং দ্য কম্পিউটার টুনাইট, তুমি কি আজ রাতে কম্পিউটার ব্যবহার করবে। তো এই হলো আমাদের কয়েকটি এক্সাম্পলস। আর এই টেন্সে চলমানতা মানে অনগোয়িং অ্যাকশন দেখায়, যেটা কখন হবে, এটা ভবিষ্যতে হবে। তো এই নিয়ে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানেই শেষ হলো।